এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বৈশিষ্ট্য। বাদশাহ একজন লোককে ডাকলেন, তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানান রকম ফল। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো, বাগানে যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো, দেখলো গাছে গাছে ফল পেকে আছে, নানান জাতের সুন্দর সুন্দর, কিন্তু এগুলো তার পছন্দ। সে বাগানের সামনের অংশে গেল, সেখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে সেখানে হয়তো আরো উন্নত, সেখান থেকেই ফল নিয়ে যাবে। সে সামনে এসে অনেক উন্নত মানের এখানে এসে তার মনে হলো এখন থেকে কিছু ফল ছিঁড়ে নেই, কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো সে সবচেয়ে ভালো ফল কুড়িয়ে নিবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ। সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্ন নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হাই, আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাদশাকে কি করে ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমলনামা সহ দুনিয়ার বাগানের প্রবেশকারী তোমাকে তুলনা করা যায়। তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছাড়ার অভ্যাস করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসে না। এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নেই বয়স বাকি। সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথেই কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ, এটাও জানা নাই একটু পর বেঁচে থাকবো কিনা। যদিও বেঁচে থাকি, হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততার সামনে এসে এতএব নেক কাজ যখনই করতে তখনই করে নাও, জীবন থেকে ফায়দা লুটে নাও। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানের বিচরণকালে আমল নামার বিশেষ জুড়িতে যখনই সুযোগ, তখনই নেকি নামক ফল নিয়ে প্রথম থেকেই বড়া শুরু। পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুক।